হলে শুভ সন্ধ্যা। আমি তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফিকে বলেছিল, রাফি তোর লাইফের বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন, এই যে এই প্রোডাকশন হাউস আছে, এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ। রাফির সঙ্গে আমার এটা সেকেন্ড কাজ। আমি ডাবিংয়ে যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা, তখনই আমার কাছে মনে হয়েছে কি বানালো। এবং তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা। তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে, গান অসাধারণ হয়েছে, স্টোরিও অসাধারণ স্টোরি। আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মুগ্ধের মতো দেখছি। দেখেই মনে হয়েছে চমৎকার সিনেমা। তাণ্ডবের এন্টায়ার টিম, তাণ্ডবের ডিরেক্টর রায়হান রফি, স্ক্রিপ্ট রাইটার আদনান সামনে বসা, আমাদের ডিওপি তাহসিন, এবং এই যে আমার টিমও এখানে বসায়, যে কস্টিউম, এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান, আমার মেকআপ তারে, তো এন্টায়ার টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে। এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে, আমার নিজেরই মাঝে মাঝে আমি ঠিক করছি, রাফি ঠিক আছে তোমার, কার কথা বলবো তাণ্ডবে? আফজাল ভাই, এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে, মুকিত ভাই বসে আছে, লালু ভাই বসে আছে, সুব্রতদা, আর আমার পাশে যিনি বসা জয়া, জয়ার তুলনা তো জয়া নিজেই করেছে। এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে, অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে। তো আর সত্যি বলছি, যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে। এটা আজকে আমি বলে গেলাম, দুদিন পরে তো সিনেমাটা মুক্তি পাবে, সবাই দেখবে। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে, যেটা আফজাল ভাই বলবে, যেটা আমাদের দেশের সিনেমা, খুব আনন্দ দিয়ে, খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা। আমাদের সিনেমা কত দূর এগোচ্ছে। আর শাকিল ভাই বললো শকটি, আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাআল্লাহ কোনো একদিন শকটি হবে। তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে, বিকজ এখন শুধু আমাদের দেশে যে সিনেমাটা চলে তা তো না, এখন ওভারসিজও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে। এবং খুব মানে চলার জন্য চলে না, অফিসিয়ালি রিলিজ হচ্ছে। এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে, সেটা আমেরিকা, কানাডা, মিডল ইস্ট, ইউরোপ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পুরো পৃথিবীময়। আমি তো দেশের বাইরে অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উচ্চ পড়া ভিড়, তখন আমার মনে হয় যে
ইয়েস, একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা, এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথে অফিসিয়ালি মুক্তি পাচ্ছে। আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটার চালাচ্ছে এট এ টাইম। আমার যে লাস্ট সিনেমা গেল, তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস, 100 কোটি যাবে, 100 কোটি যাবে ইনশাআল্লাহ। রাফির সাথে যখন আমি কাজ করতে যাই, এই তো সেকেন্ড সিনেমা, আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি, এর বাইরে কিছু শুনি না। আর কি গল্প রফি, তারপর গিয়ে সেটে গিয়ে কি বলি, সিন কি, ডায়লগ কি, ও যে ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই ডায়লগটাই বলি। আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে, খুব যত্ন করে সিনেমা বানায়, এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে, সেটা সত্যি আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে। যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে, প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে, এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য রাফি একটা ইন্সপায়ার করে তার কাজ দিয়ে। থ্যাংক ইউ রাফি, এত চমৎকার একটা সিনেমা কাজ করার জন্য। এই প্রোডাকশন হাউসকেও আমাকে একটা অন্ধের মতো বিশ্বাস করছে, সত্যি কথা বলছে। একটা ডিরেক্টরকে এত বড় একজন মেগাস্টার, এত বড় একজন স্টার, যার নামে মানুষ সিনেমা হলে চলে যায়, তিনি একটা ডিরেক্টরকে বিশ্বাস করেছেন, সিনেমা ডেট দিয়েছেন শুধুমাত্র একটা গল্পের ওয়ান লাইন শুনে। এবং উনি আমাকে যখন বলছেন আমি তোকে বিশ্বাস করি, এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব আর কি। তো ধন্যবাদ ভাইয়া। মানে আসলে আপনার সাথে কাজ না করলে আমি আসলে জানতাম না যে একজন এত বড় স্টার, শুধুমাত্র তাকে বড় স্টার হলে হয় না, তার মনটা কত বড় হইতে হয়, এটা প্রমাণ করে দিয়েছেন। এবং আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেকদিন কাজ করেন, বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যা সারা পৃথিবী বাংলা সিনেমাকে কভার করতে পারে। থ্যাংক ইউ রবি। এবং আমিও বিশ্বাস করি যে ইনশাআল্লাহ একদিন আমরা একসাথে মিলেই অনেক ভালো ভালো আরো ভালো কাজ করবো, এবং ইনশাআল্লাহ একদিন আমরা যেটা বলবো যে বিশ্বজয়ী করবো। আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে। থ্যাংক ইউ সবাই।